ওসমান গনি কান্দে আর বলে, তালহা রে, আমি না বুঝে তোমার বিরুদ্ধে অভিযোগ করছি ভাই, আমি বুঝবার পারি নাই তুমি এত বড় বিপদের মধ্যে আছো, এত অভাবের মধ্যে আছো, আমি বুঝবার পারি নাই ভাইজান, আমি না বুঝে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি। আল্লাহ রাসূল ওসমানের দাড়িতে চুমু দিয়ে বল, ওসমান, তুমি যদি অভিযোগ না করতে তাহলে আমি নবী তদন্তে আসতাম না, আর আমি নবী তদন্ত না আসলে তালহার খবরও আমরা জানতে পারতাম না। সুবহানাল্লাহ কেন না কেন? এমন সময় হযরত ওমর ফারুক বলতেছে, রাসূলুল্লাহ, তাহলে ছোট বাচ্চাকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধছে, সেই অভিযোগ কি আপনি উইথড্র করলেন? আল্লাহর নবী বলে, তালহা, এখন তোমার কাছে জানতে চাই, তুমি কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো, সে বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে, কারণ কি? তালহা বলে, রাসূলুল্লাহ, এই যে আমার বাড়ির দরজায় একটা খেজুর গাছ, হুজুর গাছের দিকে তাকায় দেখেন খেজুরগুলো পাক ধরেছে, সারা রাত্রের বাতাসে ওই পাকা খেজুরগুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে, কিন্তু গাছের মালিক হলো একজন ইহুদি। ওগো আল্লাহর নবী, আমার বাড়ির দরজায় একটা ইহুদির গাছ, সেই গাছের খুরমা খেজুরগুলো টস টস করে টপ টপ করে সারা রাতে পড়ে, আমার ঘুমন্ত ছেলে যদি ঘুম থেকে চেতন পায়, আর চেতন পাওয়ার পরে উঠে এসে যদি ওই খুরমা খেজুর খায়, কারণ আমি সব সময় তাকে কাছে নিয়ে ঘুমাই, কিন্তু যখন আপনার পথে ফজরের নামাজ পড়তে যাব, এই সুযোগে যদি আমার ছেলেটা বের হয়ে ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আমি একজন মুসলমান আর আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, এটা আমি সহ্য করতে পারলাম না। এই জন্য আমার ঘুমন্ত ছেলেকে আমি কান্দে করে আপনার পিছনে নামাজ পড়ার জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে গিয়ে আমার মনে হলো আপনি বলেছেন 7 বছর থেকে বাচ্চাদের নামাজের তালিম দিও আর 10 বছর থেকে বাচ্চাদের নামাজ ধরায়ও, কিন্তু আমার বাচ্চার বয়স হচ্ছে কেবলমাত্র 5 বছর। এখন 5 বছরের ছোট্ট বাচ্চাকে আমি মসজিদে আমার সঙ্গে নিয়ে যাব, আমরা যখন নামাজ শুরু করব তখন আমার এই ছোট বাচ্চা যদি আমাদের নামাজ নষ্ট করে দেয়, হুজুর আমার বাচ্চাকে সঙ্গে করে মসজিদে নিয়ে যাইতেও সাহস পাইলাম না, কারণ যদি নামাজ নষ্ট করে দেয়, যদি দেয় না, এই জন্যে আপনি বাচ্চাদেরকে নিয়ে যাবেন কখন? 7 বছর। জোরে কম কখন? হ্যাঁ, কমপক্ষে 7 বছর যখন বয়স হবে তখন আপনি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট বাচ্চারা মসজিদে নিয়ে গেলে আপনারা যেন আবার বেজার হন না, আর এই সামনে কাতারে ছোট বাচ্চা নামান যাবে না, এ ফতুয়াও মানবেন না, কারণ বড় মানুষের মাঝে মাঝে ছোট ছোট বাচ্চাদেরকে ডাল করাই দিলে এরা ভদ্র হবে। সুবহানাল্লাহ না কেন? কিন্তু একই সাথে যে 4টা ছোট বাচ্চা থন একই দুল ভিতরে এই সমস্ত বাচ্চাদেরকে 3 বছর 4 বছরের বাচ্চাদেরকে বাপেরা নিয়ে গেছে, একেবারে সেই পাঞ্জাবি ফতুয়া গাওয়ার দিয়ে সেই রকম ঢপ। তো যখন আমি নামাজ শুরু করলাম, ঈদের নামাজ কিন্তু বুঝতেছেন ভাই, এটা কি অন্য নামাজ যে লোকমা টমা দিয়ে সাইজ করবেন? আমরা যখন নামাজের রুকুত গেছি, ওই বাচ্চাগুলো একত্র হয়ে বলতেছে, এ সবাই উপর হসে রে, যেই কত উপর হসে বসলেন, যে কটা শেষ দাতা হো করে হাসে উঠছে, ওর কি হাসির ছোটা আমারও হাসি। আমি খুঁজলে দেখলাম যে কয়টা বলছে সবাই উপর হসে, এরকে বয়স হলো 4 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর না। এই জন্য রাসূলের হাদিসটা আমাদের খুব খেয়াল করা দরকার। আপনার বাচ্চার বয়স কমপক্ষে 7 বছর না হলে আপনি মসজিদে নিয়ে যাবেন। কতক্ষণ না কেন যাবেন। 7 বছর থেকে নিয়ে যাবেন তালিমের জন্য। কিভাবে নিয়ত বান্দা লাগে দেখবেন, সূরা ফাতিহা কোনো মাদ্রাসাত পড়া লাগে না। আপনারা যত মানুষ এখানে বসে আছেন, আপনি বলেন তো, আপনি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা বলেন, আপনি কি কোনোদিন এটা কোনো মাদ্রাসাত পড়ছেন? কোনো মাদ্রাসায় পড়া লাগে না, কারণ ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া এটা শুনতে শুনতেই আল্লাহ পাক অটোমেটিক আমাদের সূরা ফাতিহা দান করেছে। সুবহানাল্লাহ গান। এর সাথে সাথে দেখবেন ছোট ছোট কয়েকটা সূরা, আমি যে এত বড় হুজুর হয়ে গেছি তারপরও সূরা ফাতিহা কোনো মাদ্রাসাত পড়ি নাই, সূরা ইখলাস কোনো মাদ্রাসাত পড়ি নাই, সূরা কাউসার কোনো মাদ্রাসাত পড়ি নাই। এগুলা ছোটবেলায় ইমামের ভিতরে নামাজ পড়তে পড়তেই আমাকে মুখস্থ হয়ে গেছে। জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন
ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যদি ইবাদত করো, দুইটা পুরস্কার আল্লাহ সাথে সাথে দিবে। তার কোনোদিন রিজিকের অভাব হবে না, সুবহানাল্লাহ বলে। তার কোনোদিন রিজিকের অভাব হবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে, করোনা ফরোনা যা কিছু আছে যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ধরে করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওসমান, তোমার অভিযোগ অনুযায়ী আমি তোমার অভিযোগকে গ্রহণ করতে পারলাম না, কারণ যিনি অভিযোগ করেছেন তিনি হলেন 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি হলেন 7 নম্বর। ধরে বলেন কয় নম্বর? এটা কিসের নাম্বার? হ্যাঁ, এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ধরে কোন কয়জন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, আশারে মুবাশশারা 10 জন সাহাবীর নাম সব সময় যারা মুখস্থ রাখতে পারবে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের সময় ওই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুতে আল্লাহ তার জবানে ঈমানের কলেমা জারি করে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে এই 10 জন সাহাবীর নাম মুখস্থ রাখার দরকার আছে না নাই? আপনাকে আছে মুখস্থ? মুখস্থ রাখা লাগবে। আপনারা এত কিছু মনে রাখতে পারেন, আর এই 10টা সাহাবীর নাম মুখে রাখতে পারবেন না, যাদেরকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আজকে যে আমি 10 জনের নাম বললাম, এটা যদি আপনাকে মুখস্থ না থাকে, কোনো এক হুজুরের দ্বারা লিখে রাখবেন, লিখে রাখবেন। এই 10 জন আশারে মুবাশশারার নাম যারা মুখস্থ রাখবে, মুখস্থ রাখতে রাখতে আল্লাহ তাদের অন্তরের ভিতরে ওই সাহাবীর মহব্বত এমন বাড়ায় দিবে যে মৃত্যুর সময় তাদের রুহানি তাওয়াজ্জু আল্লাহ আপনাদের প্রতি নাজিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফজরের পরে কোনো আলোচনা না করে দাঁড়িয়ে গেলেন। মসজিদ ভরা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফজরের পরে আলোচনা না করে দাঁড়িয়ে গেলেন কেন? নবী বললেন, ওসমান যার বিরুদ্ধে অভিযোগ করেছে সেই অভিযোগকে তদন্ত করা লাগবে, কারণ তদন্ত না করে ওসমানের কথা আমি নবী বিশ্বাস করতে পারলাম না। সুবহানাল্লাহ কবেন না? যিনি অভিযোগ করেছেন কয় নম্বর? তারপরে রাসূল বললেন, তদন্ত না করে আমি ওসমানের কথা বিশ্বাস করতে পারলাম না। এখান থেকে বোঝা হলো কে কি বলল এইটা শুনেই আপনি রেজাল্ট দিতে পারবেন না, আগে আপনাকে তদন্ত করা লাগবে। জোরে কোন ঠিক কি? গতকাল আমি ওই যে আপনার কালীগঞ্জে ওয়াজ করতেছিলাম, ওখানে একজন লোক বলতেছে, হুজুর যে ওয়াজ করে এত টাকা দিয়ে কি করে? আমি কইলাম, বাবা তদন্ত করছিস? কি কম তদন্তের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তদন্ত করা লাগবে। একজন আলেমের বিরুদ্ধে একজন সাধারণ লোক বহু গল্প করে, করে কি করে না? জোরে কোন করে কি করে না? আজকে দেখবেন চোর ডাকাতের বিরুদ্ধে কোনো গল্প নাই, যত গল্প হচ্ছে আলেমের বিরুদ্ধে। যেখানেই যাবে আল্লাহর কি কাম, বাংলাদেশে চোর ডাকাতেরা ধরাও কম পড়তেছে, ধরা আলেমেরাই বেশি পড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এদিক দিয়ে আবার সমস্যা। আল্লাহর নবী তদন্ত করার জন্য তালহার বাড়ির দিকে রওনা দিলেন। নবী তাকায় দেখে মসজিদের মধ্যে সমস্ত সাহাবী দাঁড়িয়ে আছে, কিন্তু নবীর পিছনে আসার সাহস কেউ পাচ্ছে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি তালহার বাড়িতে ওসমানের অভিযোগ অনুযায়ী তদন্ত করতে যাচ্ছি, তোমরা কি আমার সঙ্গে যাবে? সাহাবীরা বললেন, হুজুর, যদি আপনি অনুমতি দেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ কবেন না?
এ কথার দ্বারা রাসূল কি বুঝালেন? যে এককভাবে তদন্ত না করে সর্বদলীয় তদন্ত করা ভালো। তোর এখন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে সর্বদলীয় তদন্ত না একক তদন্ত? খালি এককভাবে তদন্ত করতেছে, এককভাবে কোনো একদল তদন্ত করলে হবে না, সর্বদলীয় তদন্ত করলে দোষী না নির্দোষী বোঝা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে লোকটা আগে থেকেই হুজুরক দেখতে পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে, ওই লোকটাকে আবার হুজুরের বিরুদ্ধে তদন্তে রিপোর্ট করার জন্য পাঠাইছে। আচ্ছা, আগে থাকাই যায় আমার দেখে পারে না, তাই আমার পক্ষে রিপোর্ট দিবে না বিপক্ষে দিবে? ওই আবার তদন্ত কমিটির প্রধান। আল্লাহ রাসূল বললেন আমার কোনো আপত্তি নাই। নবীর সামনে সামনে পিছনে পিছনে সাহাবীরা রওনা দিলেন, কারণ আল্লাহর নবী যখন রাস্তা চলবে নবীর সামনে চলার অধিকার কারো নাই। আল্লাহর নবী যখন চলবে নবীর সামনে যাবে না পিছনে? বর্তমানে কি নবী আছে? নাই। তো নবী না থাকলে কে আছে? আল্লাহ নবী বললেন আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। তোমরা নবী পাইবা না, কিন্তু নবীর মহব্বতে আলেমের চেহারার দিকে যদি তাকায় থাকো, নবী দেখার সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দিয়া দিবে। তা আপনি রাস্তা দিয়ে চলতেছেন, চলতে হঠাৎ পিছন থেকে তাকায় দেখেন আপনার মসজিদের ইমাম আসতেছে। কে আসতেছে? আপনার মসজিদের ইমাম আসতেছে। তো আপনি কি করবেন? হুজুরের সামনে দিয়ে হাঁটবেন? হাঁটতেছেন তো, হাঁটতেছেন না? আপনারা হাঁটতেছেন না? যদি আপনি মনে করেন আমি নবী পাই নাই, নবীর একজন ওয়ারিস, আমার মসজিদের ইমাম আসতেছে, অন্তত হুজুরের আগে না যায় হুজুরের পিছনে যাব, এই মনে করে আপনি দাঁড়িয়ে থাকবেন। যে ইমাম সাহেব দেখা মাত্র আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর, এই বলে হুজুরের পিছনে দুই কদম হাঁটলেন। আল্লাহ রাসূল বললেন হাসরের ময়দানে তার আমল নামায় যদি কোনো আমল না পাওয়া যায়, একটা আলেমকে নবীর ওয়ারিস শ্রদ্ধা করে তার পিছনে দুই কদম হাঁটার কারণে আল্লাহ তারে দুইটা জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মান আছে? সেই সম্মান এখন আলেমদের আছে? সাধারণ দেখবেন ভণ্ড পীরের মুরিদেরা একজন হক্কানি আলেমকে নিয়ে সমালোচনা করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? মাদ্রাসা নিয়ে না মসজিদ নিয়ে সমালোচনা করে, কারণ এরা এমন ভণ্ডের জালে ধরা পড়ছে, এরা নিজেরা তো শেষ হয়ে গেছে, আবার যারা ভালো পথে আছে তাদেরকেও এরা সহ্য করতে পারে না। এই সমাজে এমন ভণ্ডের দল আছে না নাই? জোরে কার আছে না নাই? আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। একজন নাউজুবিল্লাহ কইছে, একজন। আর আপনারা সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে গজলটার এই গানের কিন্তু আগেকার কথা ঠিক। আল্লাহরে ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হয়ে, একে সম্পূর্ণ সত্যি কথা। কারণ এই যে রজব চাঁদের লাইলাতুল মিরাজে আমাদের নবী আল্লাহর আরশে গিয়েছিলেন, আল্লাহ পাক তার নিজস্ব নামাজ নবীকে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি কোন? তো আল্লাহ নিচে এসে আমাকে দেখাইছে কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সেজদা করা লাগবে। এটা কি আল্লাহ দেখাইছে না নবী দেখাইছে? তারপরে কথা ঠিকই আছে, আল্লাহরে ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, কথা ঠিক, কিন্তু নবীরে ধন খাজা লিয়া এইটা হলো হারাম। আর লাস্টে যে মারাত্মক কথা কইছে, কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে। একজনের কাছে, তিনি কে? আরো জোরে, এই পিছনে যারা আছেন কথা বলেন না কেন? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। এই যে আপনারা আল্লাহ আল্লাহ বললেন, স্বীকারোক্তি দিলেন, এটার নাম কি? উত্তম জিকির। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে আল্লাহ বলে ডাক দাও, একবার আমি 7 বার বান্দা 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 বলে ডাক দিব। জোরে খান সুবহানাল্লাহ।
আল্লাহ নবী যাইতে যাইতে তালহার বাড়ির দরজায় সাহাবীগুলো নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন। নবীর সুন্নত হলো কোনো বাড়ির দরজায় গিয়া কলিং বেলে চাপ দেওয়া নয়, কোনো দরজায় গিয়া খটখটানি শব্দ করা নয়। আল্লাহ রাসূলের সুন্নত হলো যে তোমরা যদি কারো দরজায় যাও, দরজায় গিয়ে আগে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই যে আপনারা গোরস্থানের পাশ দিয়ে রাস্তা করছেন, গোরস্থানের পাশ দিয়ে যতবার যাবেন ততবার কি বলা লাগবে? আপনার কি সালাম দেন? মনে হচ্ছে না। আমি কিন্তু গাড়ির থেকে নামার পরে সাথে সাথে সালাম দিলাম, তারপরে যত লোক আসলো যাওয়া আসা করলো, কারণ মুখে সালাম শুনলাম না। তো এ তো আসতে দিলেই হবে না, তো এই সালামকে তো আসতে দিলে হবে না, মনে মনে যদি কাজ হবে না, একে জোরে দিতে হবে। কবরের প্রত্যেকটা রুহ যেন আপনার সালাম শুনে তাদের রুহের উপর আল্লাহ রহমত বর্ষণ করে। ধরে খান সুবহানাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই কবরের মধ্যে যারা আছো আল্লাহ সকলের প্রতি তুমি রহমত বর্ষণ করো, সবচাইতে বড় দোয়া। ধরে খান সুবহানাল্লাহ। আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরে নবী একটু দেরি করলেন, কিন্তু তালহার বাড়ি থেকে কোনো শব্দ আসলো না। এবার আল্লাহ নবী ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মানে তালহা ডাক দেওয়ার সাথে সাথেই আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কিছুক্ষণ দেরি করলেন, দেরি করার পরে আবার বললেন, তালহা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবার কিছুক্ষণ দেরি করলেন, দেরি করার পরে ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয়বার ডাক দিলেন? তিনবারই কিন্তু লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইছে, কিন্তু নবী একবারে ডাক দেয়নি, তালহা 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 এভাবে একবারে ডাক দেয়নি। কারণ ডাক দেওয়ারও, আপনারা বলেন তো পৃথিবীর সবচাইতে উত্তম ডাকের নাম কি? না, এই পৃথিবীর সবচাইতে উত্তম ডাক, ডাক মানে আহ্বান। দৈনিক 5 বার দেয়, আপনাদের মসজিদে দেয় না? দেয় না? সবচাইতে উত্তম ডাকের নাম হলো আজান। আমি ছোটবেলায় শুনছি আজান দিয়েছে আগেকার মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম কিন্তু পরে পরে দেয় নাই। কি জন্য দিছে? কারণ আপনি যে আল্লাহু আকবার বললেন, তার আবার উত্তর দিতে হবে আমরা যারা মুসল্লি, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আর এখন কিন্তু মুয়াজ্জিন বাড়াইছে যে 1.5 মিনিটে আজান শেষ। কয় মিনিটে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মনে হয় আজান দেয় না গেছিল্লাই, বোঝাই কঠিন। কবি কায়কবাদ আজান নিয়ে একটা কবিতা লিখছে, আপনারা শুনছেন? এখনকার ছেলেরা তো শোনে না। কত মধুর একটা সুমধুর সে আজান। তিনবার নবী তালহা তালহা বলে ডাক দিলেন। প্রত্যেকবারই তালহা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন, কিন্তু দরজা খুললেন না। আল্লাহ নবীর সঙ্গে যত সাহাবী গিয়েছিলেন তার মধ্যে একজন গরম সাহাবী, নাম কি? সবাই কিছু বলার আগে হযরত ওমর আল্লাহ নবীর কদমের কাছে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর সেই নবী তালহার বাড়ির দরজায়, যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনার মনে হয় বিশ্বাস করতেছেন না? সিদরাতুল মুনতাহা একটু মনোযোগ দিবেন, যেখান থেকে আল্লাহ বললেন, হাবিব আপনি একা একা আমার আরশে চলে আসেন, আপনার সঙ্গে আর কেউ আসতে পারবে না। ফেরেশতা জিবরাইল চমকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছিলাম আজকে আপনার ওসিলায় যদি আল্লাহর সঙ্গে আমার দেখা হয়। সুবহানাল্লাহ।
24,000 বার জিবরাইল আল্লাহ নবীর কাছে কোরআন শরীফ নিয়ে আইছে, কোনোদিন আল্লাহর সঙ্গে জিবরাইলের দেখা হয়নি। আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে আয়াতগুলো বলেছে, আল্লাহর মুখে জিবরাইল শুনেছে এবং জিবরাইলের মুখে নবীর কাছে এসে এটা আবার শুনে দিছে। জোরে করে সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইলও কোনোদিন আল্লাহর সঙ্গে দেখা হয় নাই, কিন্তু নিয়ত করছিল যে নবীর ওসিলায় লাইলাতুল মিরাজে যদি আল্লাহর সাথে দেখা হয়। যে আল্লাহর সঙ্গে জিবরাইল এত কথা বলে, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে যিনি আল্লাহর ওহী নিয়ে আইছেন, তার মনের মধ্যে বড় সাধনা যদি একটা নজর আমার আল্লাহরে দেখা যায়। কিন্তু 70,000 নূরের পর্দা। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যদি তুমি নবীর সঙ্গে আমার আরশের মধ্যে ঢুকতে চাও, তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই, তোমার অস্তিত্ব পুড়ে ছাই হয়ে যাবে। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ আমি নিজেও নূরের তৈরি, আপনার পর্দাগুলো নূরে, আমি নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি পর্দাগুলো পাড়িয়ে দিয়ে যদি আপনার আরশে যায় আমার অস্তিত্ব পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে একজন আমাদের নবী কিসের তৈরি? এই ধরে কারণ কিসের তৈরি? মাটির তৈরি। সেই মাটির তৈরি মানুষ এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়া আপনার আরশে যাবে, তার অবস্থার খবর কি? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা হলো নূরের তৈরি, জিন হলো আগুনের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি। এতগুলো নূরের তৈরি আপনি দরজা পাড়ি দিয়া, পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরশে যাবেন, আপনি কিসের তৈরি? আমি জিবরাইল একটু শুনবার চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল আমি নবী কিসের তৈরি এটা আমি বলতে পারবো না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানেন। জোরে বলেন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আর কোনো ফিতনা আছে? আল্লাহ নবী কিসের তৈরি এটা কে জানে? তো এই নিয়ে হামাকর ফতোয়াবাজি করার হুকুমকে দিল? আপনারাই বলেন, এই নিয়ে যে আমরা ফতোয়াবাজি করতেছি, একদল কয় মাটির তৈরি, একদল কয় নূরের তৈরি, এই নিয়ে তো আমাদের ফতোয়াবাজির দরকার নাই। আমার আল্লাহ ভালো জানে নবীকে আল্লাহ আলাদাভাবেও তৈরি করতে পারে। জোরে করে কথা ঠিক কিনা? পারে কি পারে না? পারে। এই নিয়ে আমাদের খামাকা মাথা ঘামানোর কি দরকার? কবরের মধ্যে গেলে নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, কিন্তু বলা হবে না নবী কিসের তৈরি। বলা হবে মান হাজার রাজুল, এই ব্যক্তি কে? হ্যাঁ, এই ব্যক্তির সঙ্গে তোমার চেহারার আমলের মিল আছে কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। সুবহানাল্লাহ কন্যা গান। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মাইক একটু চঞ্চল করতেছে, মাইকের সাউন্ড একটু কমে দেন। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলে দিলেন, নবী যা কিছু করেছেন সেইগুলো আমাদের করা লাগবে, নবী যেইগুলো নিষেধ করেছেন সেইগুলো আমাদের করা যাবে না। ওমর ফারুক বললেন, এ রাসূলুল্লাহ, আপনার জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আপনি সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা 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 বলে ডাকলেন। তালহা প্রত্যেকবারই লব্বাইকে রাসূলুল্লাহ বলল, কিন্তু এতক্ষণ পর্যন্ত দরজা খুলল না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে। ওমর ফারুক আল্লাহর নবীকে বললেন, আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে। আল্লাহ রাসূলের পক্ষে কিন্তু ওমর ফারুক কথা বলেছে। জোরে করে কথা ঠিক কিনা? আর রাসূল ধমক দেয় বলেন, ওমর, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া জায়েজ নাই। এই এদিকে কে গল্প করে, কে কথা বলে? তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া এ কথা কয় না। যাবে তদন্ত করার আগে। দেখেন উমর ফারুককে বলতেছেন, উমর ফারুক কি বললেন? কথা তো ঠিকই তাই। তিনবার আপনি ডাক দিলেন, প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলছে, কিন্তু দরজা খুলতেছে না। তালহা বেদব হয়ে গেছে।
কাজকর্ম দেখলি তো আদবি বেয়াদবি বোঝা যায় কি যায় না, জোরে কোন যায় কি যায় না। তো এখন আল্লাহ রাসূল তো উমরকে বলা দরকার ছিল, উমর তুমি ঠিক বলেছো, আসলেই তালহা বেয়াদব। যদি আল্লাহ নবী বলতো উমর তুমি ঠিক বলছো তালহা বেয়াদব, আপনারা কি মনে করতেছেন তালহার বাড়ি থাকতো? যত সাহাবী নবীর সঙ্গে আইছে প্রত্যেকটা সাহাবী ঝুঁকেই বাড়ি ভেঙ্গে গুঁড়া করতো, জোরে কোন কথা ঠিক কিনা? কি নবী তো ডাকে আর তুই বাড়ির মধ্যে থেকে লব্বাইক লব্বাইক বলিস, দরজা খুলিস না, তুই কি পাইছিস রে? কি কন? কিন্তু আল্লাহর নবী বললেন ওমর তদন্তের আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে না, তালহা আদবি না বেদবি এইটা আগে বলা যাবে না। এরই নাম হলো নেতা, এরই নাম হলো নেতা। এই জন্য আমাদের নবী হলেন বিশ্ব নেতা, জোরে কোন কথা ঠিক? যে কর্মীগুলা নবীর সঙ্গে আইছে খালি নবী খালি যদি বলতো কে রে এত বড় বেয়াদবি, আমি ডাকি আর কথা কয় উত্তর দেয়, বাড়ির দরজা খোলে না, ভাঙ। বর্তমানে কে নেতা দেখেন আর আমাদের নেতা। এই জন্যই তো বলা হয়েছে যাকে তাকে নেতা মানবা না, নেতা মানতে হবে কেবলমাত্র একজন মানুষকে, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এখন একটা স্লোগান দেব, আপনারা দিতে পারবেন? রাত অনেক হয়ে গেছে। আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না। এর আগেও আমি আপনাদের শুনেছি ফুলের চাইতেও নবীকে কারো সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সবার উপরে কেবলমাত্র আল্লাহর পরেই হচ্ছে আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটা ফুলের সাথে নবীর তুলনা করা যাবে? তাই আমরা বলবো ফুলের চাইতেও পবিত্র, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের মনের মধ্যে ভয় হলো যে আমার এই কথা হয়তো নবীর কাছে বড় কষ্টদায়ক হতে পারে। আমরা সকলেই জানি ওমর ফারুক যেমন গরম তার চাইতে বেশি আবার নরম। ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন তিনি যত গরম ছিলেন তার চাইতে বেশি কি নরম ছিলেন। তার জীবনে আপনার পড়ছেন? যদি একজন মুসলমান প্রকৃত নবীর উম্মত হতে চান, ঈমান ইসলাম সম্পর্কে যদি জানতে চান, তাহলে প্রত্যেকটা মুসলমানের ঘরে হযরত ওমর ফারুকের জীবনী রাখার দরকার আছে না নাই? তিনি যখন ওমর ছিলেন তিনি তখন এত গরম ছিলেন, কিন্তু আল্লাহ যখন তাকে মদিনার খলিফা বানাই দিলেন, আপনারা বলেন তো তার চাইতে নরম কোনো মানুষ আছে? গভীর রাত্রে সবাই যখন ঘুমায়, এমন সময় হযরত ওমর ঘুম না পাইলে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমিতে কে যেন একটা তাঁবু টাঙ্গাইছে। ওই তাঁবুর মধ্যে কি যেন পাক হচ্ছে। তাঁবুর ভিতরের বাচ্চারা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল। যদি দুম্বার গোস্ত হয় 8 ঘন্টা 1 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 2 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। কারণ মা খালি বলতেছে বাবা একটু ধৈর্য ধরো, এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক দূর থেকে শুনে শুনে আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি খুব ধীর গতিতে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা মা আমার মনে হয় তুমি মদিনার কোনো মানুষ না। মদিনার কোনো মানুষ মরুভূমির মধ্যে এইভাবে তাঁবু টাঙ্গায়া থাকবে না। তাঁবুর ভিতর থেকে বলতেছে, পথিক আমি একজন দুঃখী মা, বর্তমানে আমার চাইতে দুঃখী মা এই দুনিয়াতে কেউ নাই। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। কোন দেশে? আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে উমরের কাছে কিন্তু পাওয়ার জন্য চলে আইছি মদিনায়। কিন্তু দিনের বেলায় ওমর ফারুকের দরবারে গেলাম, এত মানুষের ভিড়, আমি এতিমের কথা ওমরের কাছে বলতে পারলাম না। আমি মনে করলাম আজকে রাতটা পাড়ি দিয়ে আগামীকাল আবার হযরত ওমরের বাড়ির কাছে যাব।
কিন্তু আমার দুইটা সন্তান এখানে তাবু টাঙ্গানোর পরে ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি তখন কি করব? আজকে রাতটা পাড়ি দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর আর নিচে আগুন লাগাইয়া বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার বাচ্চাদের এত খিদা লাগছে, যার কারণে শুধু কাঁদতেছে মা মা বলে। আমার পাতিলের পাথর সিদ্ধ হবে না, ওদের সামনে খাবারও দিবার পারবো না। আমার মনে হয় আজকে রাত আমার বাচ্চাগুলো কাটাতে পারবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও মা একটু ধৈর্য ধারণ করো। একটু ধৈর্য ধারণ করার কথা বলে হযরত ওমর পাগলের মতন দৌড়ানো শুরু করলেন। বাইতুল মালের দরজায় এসে ডাক দিলেন, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে দিলেই বলে, এক বস্তা আমার মাথায় আটা তুলে দাও, এক বস্তা খাবার তুলে দাও। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, এক বস্তা খাবার কোথায় নিয়ে যাওয়া লাগবে? আমি নিয়ে যাব বলেন। বলে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, তাড়াতাড়ি আমার মাথায় এক বস্তা খাবার তুলে দাও। আসলাম হযরত ওমরের মাথায় খাবার তুলে দিলে ওমর ফারুক এত জোরে দৌড়ানো শুরু করলেন। আসলাম চাকর ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, মাথায় বস্তা নিয়ে যদি এইভাবে আপনি দৌড়ান তাহলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, দুনিয়ার পড়া সহজ, দুনিয়ার পড়ার কষ্ট সহ্য করা সহজ, কিন্তু জাহান্নামের আগুনে পোড়া বড় কঠিন। এত জোরে এসেই তাবুর কাছে গিয়ে বলতেছে, মা বস্তার মধ্যে খাবার আছে, রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। এবার মা রুটি আর হালুয়া তৈরি করে। ওমর ফারুক রুটি হালুয়া নিয়ে দুইটা বাচ্চাকে কোলের মধ্যে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে মুখের দিকে তাকায় বলে, আমাদের বাবা নাই, আমরা এতিম, কিন্তু এতদিন পর আমরা বাবা পেয়েছি। ওমর ফারুক দুইটা বাচ্চাকে খাওয়ানোর পরে যখন বাচ্চারা বলতেছে, আলহামদুলিল্লাহ আমাদের পেট ভরে গেছে, আর খাওয়া লাগবে না, সঙ্গে সঙ্গে হযরত ওমর দুইখানা হাত তুলে বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। তাঁবুর ভিতর থেকে মহিলা বলতেছে, কে গো আপনি? আপনার মতন ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আপনার মতন ভালো মানুষ যে পৃথিবীতে আছে আমি জীবনে শুনিও নাই। উমরকে মদিনার খলিফা না বানায়া আল্লাহ যদি আপনাকে মদিনার খলিফা বানায় দিত, আমার বিশ্বাস মদিনা দুনিয়ায় আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর ফারুক নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করলেন। এখন চিন্তা করেন, যেই হযরত ওমর এক সময় রাস্তাতে গেলে শয়তান ভয়ে যাইতো না, আর যখন মদিনার খলিফা হয়েছে ওমর ফারুকের মতন নরম কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, যে আল্লাহ রাসূল বলেছেন ওমর তদন্ত না করে কোনো রিপোর্ট দেওয়া ঠিক না। শোনার সঙ্গে সঙ্গে ওমর ভয় করছে, আরে না জানি হুজুর আমার কথায় বেয়াদবি হলো। নবীর সামনে থাকলে হয়তো আরো কোনো বেয়াদবি কথা বেফাস বের হতে পারে। এই জন্য হযরত ওমর চিন্তা করলেন, যেই বাড়ির মধ্যে থেকে তালহা লব্বাইক লব্বাইক উত্তর দেয়, সেই বাড়িটা কেমন সুন্দর একটু দেখতে হবে। কারণ যেই মাত্র জুমার নামাজ শেষ, কতগুলো মুসল্লি দেখবেন বাড়ির দিকে দৌড় দেয় না? আপনাকে এলাকা দেয় নাকি? আপনাকে এই কুড়ালি মসজিদের খবর কি? হ্যাঁ, আগে আমরা ছোটবেলা কি করছি জানতে, যদি কেউ মোনাজাত, এই যে জুমার শেষে যে একটা মোনাজাত, আখেরি মোনাজাত, এই মোনাজাত না করে বাড়িতে আসতাম, আমাকে দাদারা চড়া তখন করে, এই শয়তান কেন তুই ধর্মড় করিস করে মসজিদে গিয়ে মোনাজাত করছিস? মানে সুন্নত নফল আসি তো, এগুলো করার পরে ইমাম সাহেব আবার মুসল্লির দিকে ঘুরে মোনাজাত করতো, সেই মোনাজাত ধরিন দিকে চড় খাইছে। আর এখন যেই ইমাম সালাম ফিরাই, সঙ্গে সঙ্গে কার স্যান্ডেল খুঁটি লাত্তি মেরে খেলে তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়াই। মানে মসজিদের মধ্যে মানুষের মন টিকতেছে না, মসজিদের মধ্যে মানুষের মন আর টিকে না, তাড়াতাড়ি খালি বের হওয়ার পারলেই হয়। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর। ইমাম গাজ্জালি বলেছেন, তোমার দেহের রোগ চিকিৎসা করার জন্য ভালো ডাক্তারের কাছে যাও। বডি চেক আপ করলে ডাক্তার বলতে পারবে যে তোমার দেহের মধ্যে কি কি রোগ আছে, তোমার ইমানের মধ্যে কি রোগ ঢুকছে, তুমি কি জানবার চাও? ছাত্র বললেন, হ্যাঁ জানবার চাই হুজুর। বলে, তাহলে মসজিদের মধ্যে যাও। মসজিদের মধ্যে
গিয়ে যার মন শান্তি পাবে, বুঝবে তার ইমান ঠিক আছে। আর মসজিদের মধ্যে গিয়ে যারা বেশি ছটফট করবে, বুঝবে তাদের ইমানে ক্যান্সার ধরছে। ধরেন কি ধরছে? এখন আপনারা বলেন তো, মসজিদের মধ্যে গেলে আপনাদের মনের খবর কি? সত্যি কথাটা একটু চিন্তা করেন। হায় হায় রে। ওমর ফারুক তালহার বাড়ির চারিধার ঘুরতেছে। যেই বাড়ির মধ্যে এমন কি মজা আছে, নবী তোরে দরজায় তালহা তালহা বলে ডাকে, তুই লব্বাইক লব্বাইক বলিস, এখন পর্যন্ত দরজা খুলিস না। বাড়ির চারিধার দেখতে গিয়া হঠাৎ প্রাচীরের ফাটল দিয়া দেখে বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে গরু ছাগলের মতন বেঁধে রাখছে। গরু ছাগল যেরকম বেঁধে রাখে সেইভাবে একটা ছোট বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। ওই বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে, শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, এইটা কেমন সাহাবী, কেমন তালহা যে একটা কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। এটা দেখার সঙ্গে সঙ্গে ওমর ফারুক আর বাড়ি দেখতে চাইলেন না। তিনি নবীর কাছে এসে ওই তালহার বিরুদ্ধে একটা অভিযোগ করবেন। এমন সময় তালহা দরজা খুলে বের হইছে। জোরে কর সুবহানাল্লাহ। এমন সময় তালহা দরজা খুলে বের হয়েছে। আল্লাহ নবী বলেন, তালহা তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো ওসমান গনি। 1 নম্বর অভিযোগ হলো ওসমান গনি। একদিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরালি বাড়ির দিকে দৌড় দাও। দ্বিতীয় দিন দেখেছে, আজকে তৃতীয় দিন দেখেছে, যেই মাত্র আমি নবী ফজরের সালাম ফিরাই সঙ্গে সঙ্গে তুমি মসজিদ থেকে বাড়ির দিকে দৌড়াও। এটা হলো তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ। জোরে কোন কয় নম্বর? 2 নম্বর অভিযোগ হলো আমি নবী দরজায় 3বার তালহা 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 বলে ডাকলাম, প্রত্যেকবারই তুমি লব্বাইকে রাসূলুল্লাহ লব্বাইকে রাসূলুল্লাহ বললে, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলে? কয় নম্বর? তোমার বিরুদ্ধে 2টা অভিযোগ আছে। এমন সময় হযরত ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ তালহার বিরুদ্ধে আপনি 2টা অভিযোগ উত্থাপন করেছেন, তালহার বিরুদ্ধে আমারও একটা অভিযোগ আছে। সমস্ত সাহাবীরা বলে, ওমর তোমার আবার নতুন কি অভিযোগ? ওমর ফারুক বলতেছে, আমি তালহার বাড়ির চারিধার ঘুরতে গিয়ে দেখি প্রাচীরের ফাটল দিয়া বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে তালহা তার কচি মাসুম বাচ্চাকে বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এতক্ষণ দাঁড়িয়েছিলেন, এবার বসে পড়ছেন। আল্লাহ নবী বসে পড়ে বললেন, তালহা ওমর ফারুক যে অভিযোগ করছে তুমি কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছো, আর তোমার সেই সন্তান বাবা বাবা বলে কাঁদতেছে। তালহা বলতেছে, রাসূলুল্লাহ তাহলে সর্বসাকুল্যে আমার বিরুদ্ধে অভিযোগ কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বললেন, আমার হাদিস কি তোমার জানা নাই? আমি বলেছি বড়দেরকে শ্রদ্ধা করো আর ছোটদেরকে স্নেহ করো। তোমার ছোট বাচ্চাকে তুমি গরু ছাগলের মতন, উট দুম্বার মতন রশি দিয়ে কেন খুঁটির সঙ্গে বেঁধে রাখছো? আমি নবীর সুন্নাত হলো ছোট বাচ্চাদেরকে স্নেহ করা। আপনার নবীর জীবনে পড়ে দেখেন, নবী কোনো ছোট বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার করছে? জোরে কোন করছে নাকি? এই সাইডে যারা চিল্লাচিল্লি করতেছে এরা কি ছোট বাচ্চা না বড় বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চা হলে ছোট বাচ্চারা শোনেন। অনেকে আপনাদের এখানে তো ওয়াজের শেষে তাবারকের ব্যবস্থা আছে না? নাই আছে। তো ওরা তো চায় যে ওয়াজ কি একটু তাবারক পালি, তা ওদের জন্য তাবারকের ব্যবস্থা আগে করা দরকার। হ্যাঁ, ওদেরকে তাবারক দিয়ে বিদায় করে দিন, চলে যাক। একবার খাসে আবার নেবে। আমি বলবো ভাই বাহিরে না ঘুরে ভিতরে আসেন। বাহিরে ঘোরা লক্ষণ ভালো না তো। বাইরে ঘোরা লক্ষণ ভালো? মুরগির তলে 12টা ডিম দিছে, কয়টা বাচ্চা হচ্ছে? 9টা। এখন চিন্তা করে কেটে দিলাম 12 হলো 9, ব্যাপার কি? এক বুদ্ধিজীবীর কাছে যে বলতেছে, ভাই 12টা বাচ্চা দিলাম, 9টার হলো আর 3টার হলো না কেন? তো বলতেছে 3টার না হওয়ার পিছনে কারণ হলো এই 3টা ডিম খালি সাইড মারছে। সাইড মারা বোঝেন, মানে মুরগির তলে থাকেনি, খালি সাইড মারছে। আর এই 9টা বুকের তলে ছিল, যার কারণে বাচ্চা হলো।
আপনারা যারা সামিয়ানার তলে আছেন তারা রহমতের নিচে আছেন, জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা বেড়া ঘুরতেছে এই পচা টিমের মতন খালি সাইড মারতেছে, সাইড মারা নিয়ত কি যে তবারকের সময় এরা ভিতরে ঠিকই আসবে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো তাবারকের যদি আপনি যোগ্য না হন, যদি কোরআনের মাহফিল শেষ করে পাবেন যেটা তাবারক, সেটা খাইলে আপনার অনেক অসুখ বিসুখ আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আর নাম হলো তাবারুক। একটা সূরা আছে নাম হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারক মানে কি বোঝা লাগবে তো। সকলের কাছ থেকে চাল টাল নিয়ে এসে সুন্দর করে পাকশিক করে আপনাকে যেটা দিবে, আপনি তাবারক বরকতের খাদ্য মনে করে একটা নিয়ত করে খাবেন, আল্লাহ বেদি বেরাম ভালো করে দিবে। সুবহানাল্লাহ। আর তুমি বাইরে ঘুরে ঘুরে এসে তাবারক খাবা, তোমার বদ হজম হবে, জোরে কোন কথা ঠিক কিনা? ভিতরে আসো, ভিতরে আসো, এখনো ভিতরে আসো। আল্লাহ নবী বললেন, তালহা আমার জীবনী তুমি দেখো, আমি ছোট বাচ্চাদের কত স্নেহ করি। নবী ছোট বাচ্চাদের এত স্নেহ করে, নবী আছে নামাজের সেজদায়, জোরে কোন কোথায়? এমন সময় হোসাইন দৌড়ে এসে পিঠের উপরে বসে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আপনার বলেন তো, আমি যদি নামাজের সেজদায় থাকি আর আমার মেয়ে হোক আমার নাতি হোক যদি আমার পিঠের উপর চড়ে আর যদি কয় চল ঘোড়া চল, ঘোড়া চল, আমি কিন্তু নামাজ পড়া অবস্থায় একটা চড় মারবো, জোরে কোন কথা ঠিক কিনা? হয়তো নামাজের নিয়তি বাদ দেবো, কে রে কিসের ঘোড়া? অথচ আল্লাহ নবী যতক্ষণ ছোট্ট হোসাইন নবীর পিঠে চড়েছিল ততক্ষণ নামাজের সেজদা তোলে নাই। তার মানে এত ভালো বসেছেন যে আমি সেজদা তুললে আমার নাতির আনন্দ মাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে হাসান দাঁড়িয়ে কাঁদতেছে, হোসাইন ধুলাই গোড়াগড়ি দিয়ে কান্দে। আল্লাহ নবী বললেন, কেরা হাসান তুইও কান্দিস, হোসাইনও কান্দে, ব্যাপার কি? হাসান বলতেছে, না না আমি কান্দি এই হোসাইনের জন্যে। আপনার হোসাইন বড় বেদব হয়ে গেছে। কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে একটা ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে, তখন থেকে হোসাইন ঘোড়ায় চড়ার বায়না শুরু করেছে। এখনো বলেন না না আমি হাসান ঘোড়া কোথায় পাবো? আল্লাহ নবী বলেন, কেরে হাসান তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হাসান কান্দার বলে, না না আমি মিথ্যা কথা কেমনে বলবো, আমাদের বাড়িতে তো কোনো ঘোড়া নাই। আল্লাহ নবী বলেন, আছে কি নাই চল তোদের দেখায়। হোসাইনকে ধুলাই পড়া হোসাইনকে নবী বুকের মধ্যে নিয়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দেয়। হাসান বলে, না না দরজা বন্ধ করলেন কেন? আল্লাহ নবী বলেন, পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে বার হয়ে যদি দৌড় দেয়। আসলে বাড়ির মধ্যে কোনো ঘোড়া নাই, দরজা বন্ধ করার কারণ হলো নবী এখন নিজেই ঘোড়া হয়ে যাবে। আল্লাহ নবী ঘোড়া হইয়া দুইটা নাতিকে পিঠের উপরে নিয়ে নিজেই ঘোড়ার মতন টকবক টকবক শব্দ করেছে। তার মানে বোঝা গেল ছোট বাচ্চাদের ভালোবাসা হলো নবীর সুন্নাত। রাসূল বললেন, তালহা সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা, জোরে বলেন কয়টা? এক নম্বর অভিযোগ ওসমান করেছে, ফজরের সালাম ফিরালেই তুমি বাড়ির দিকে দৌড় দাও। 3 দিন দেখেছে। তালহা বলে, রাসূলুল্লাহ ওসমান গনি 3 দিন দেখেছে, কিন্তু এই আমলটা আমি অনেক দিন হলে করতেছি। সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন? সুবহানাল্লাহ। ওসমান গনি কয়দিন দেখছে? 3 দিন দেখার পরে আপনাকে বলেছে, কিন্তু আমি অনেক দিন হলে আমল করতেছি। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, কেন করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার পরনে আপনি কাপড় দেখতেছেন, এই যে আমার পরনে কাপড় দেখতেছেন, এই একটি মাত্র কাপড় ছাড়া আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর মতন কোনো কাপড় আমার বাড়িতে নাই। এই একটা মাত্র কাপড় ছাড়া আল্লাহ নবীর সামনে। কার নবীর সামনে? আল্লাহ এবং নবী। নামাজে যখন আমরা দাঁড়াই কার সামনে? আরো জোরে জোরসে বলুন তো। আল্লাহর সামনে দাঁড়াইতে গেলে কেমন কাপড় দরকার? এ কথা কয় না কেন? অনেক ছেলেবেলে দেখি মসজিদের মধ্যে গেলে ফুল প্যান্ট গোছায়, এরকম গোছায়। আমি বললাম, কে বাদান ফুল প্যান্ট গোছাচ্ছ? বলে, হুজুর টাকনুর তলে কাপড় দেখে নামাজ হবে।
এতক্ষণ আমার ফুল প্যান্ট টাকনুর তলে ছিল, তো এখন নামাজ পড়ার জন্যই গোছাচ্ছি। আমি কেন পাগলা, টাকনুর তলে ফুল প্যান্ট দিয়ে নামাজ হবে? কিন্তু টাকনুর তলে পোশাক পরে রাস্তায় হাঁটা চলবে না। কারণ তুমি যখন টাকনুর তলে পোশাক পরে রাস্তায় হাঁটবা, তখন তুমি জুতো পরো বা স্যান্ডেল পরো, চড়াং চড়াং করে হাঁটার সময় ওই রাস্তার ময়লা তোমার এই কাপড়ে লাগবে। এই জন্যে টাকনু ধোয়া ফরজ। ওদের সময় টাকনু পর্যন্ত ধোয়া কি? কথা কন না কেন? টাকনু পর্যন্ত ধোয়া কি? তো তোমার টাকনু তো কাপড় দিয়ে ঢাকা আছে, তাহলে রাস্তার না পাকে তো তোমার টাকনু লাগে নাই, তোমার কাপড়ে লাগছে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে নামাজ পড়তে গেলে শরীর পাক, কাপড় পাক। তো তোমার কাপড় তো নাপাক হয়ে গেছে, এখন সেই নাপাক কাপড় যতই গোছাও আর হবে না। এই জন্যে টাকনুর উপর পর্যন্ত কাপড় বানাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? পুরুষ মানুষের জন্য সতর হলো নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত, এটা হলো সতর। এ পর্যন্ত ঢাকতেই হবে। পুরুষ মানুষের নাভি অন্য কোনো পুরুষ দেখলে কবিরা গুনাহ হবে। আপনার নাভি যদি কোনো মরদ মানুষ দেখে তাও কবিরা গুনাহ হবে। এই আপনার রাস্তা দিয়ে কি খালি গায়ের নাভি বের করে হাঁটেন? মরদ গুলে হাঁটতেছে, লজ্জা শরম নাই। পুরুষ মানুষের জন্য টাকনু ঢাকা এটা কি সওয়াবের কাজ না পাপের কাজ? এখন কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে যে সমস্ত পুরুষ টাকনু ঢাকা ফুল প্যান্ট পরে, প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, ওদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। তাহলে আপনি কি করবেন? যখন পায়জামা বানাবেন তখন নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত মাপ দিবেন। ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার বান্দা দেখো খলিফার কাছে, দর্জির কাছে তার পায়জামা, তার ফুল প্যান্ট মাপ দিল নাভির উপর থেকে টাকনুর উপর। আল্লাহ এই যে মাপ দিল, আল্লাহ কয় মাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন থেকে আপনারা পোশাক বানাবেন, খেয়াল করছেন কিভাবে? মসজিদের মধ্যে এসে কে পাগলা, ওটা তুমি যতই গোছাও তোমার কাপড় দিয়ে নাপাক হয়ে গেল। তুমি টাকনু পর্যন্ত ধুলে, কিন্তু টাকনু ঢাকার কারণে তোমার ফুল প্যান্টের নিচে যে নাপাক হলো ওই পর্যন্ত, না কাটা পর্যন্ত, না পবিত্র করা পর্যন্ত তোমার নামাজ হবে না। কারণ নামাজ পড়তে গেলে শরীর পাক, তারপরে 2 নম্বর কি পাক? আর জোরে বলেন কি পাক? কাপড় পাক। 3 নম্বর হলো নামাজের। পৃথিবীর মধ্যে সবচাইতে পাক জায়গা হলো মসজিদ। এই জন্য 70 রাকাত নামাজ আপনারা পারতপক্ষে মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে। আচ্ছা ঠিক আছে, কালি থয় যাবে না, আলীর সাথে কালি থয় যাবে না। না এখনো দেখবেন অনেক পীর ফকির যারা, তারা কিন্তু দোহাই আলী দোহাই কালী, মানে আলী আর কালীকে একসঙ্গে হ্যাঁ, এখন ওই কালিক বাদ দেওয়া লাগবে, কালী বাদ, খালি আলী। আমাদের মনে থাকবে আলীনগর, রাজি আছেন? মুখে হয়তো 2-1 কালীনগর আসতে পারে, মুখে আসতে পারে। আল্লাহ কি মুখেরটা ধরবে না মনেরটা ধরবে? মনেরটা ধরবে। একবার মনের মধ্যে বসে ফেলে দেন আলীনগর। তালহা বলতেছে, রাসূলুল্লাহ এই একটি মাত্র কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই, যেই কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। আমি মাটির একটা গর্ত করেছি, মাটির একটা কি করছি, ওই গর্তের মধ্যে আমার বউকে নামায় দিয়া, মানে গোটা পরিবার মেলায় একটা কাপড় যেটা পরে আমি দরজা খুলছি, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো পোশাক নাই, যেইটা পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। মাটির একটা গর্ত করে সেই গর্তের মধ্যে যেমন তেমন পোশাক পরে আমার বউটাকে নামায় দিয়া আমি আপনার পিছনে এই কাপড় পরে ফজরের নামাজ আদায় করতে যাই। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আসসালাতু খায়রুম মিনান নাওম। পৌষ মাস, মাঘ মাস, এই 2 মাসে ফজরের নামাজ জামাতে আদায় করা বদর যুদ্ধের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কি মনে করতেছেন এখন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে ভালো লাগতেছে? এই ঠান্ডার সময় অনেকে কয় মুয়াজ্জিনের কাম পায়নি। হ্যাঁ, একেবারে লেয়া বুঝলেন, আগে আসলে গলা পর্যন্ত আজান যেই শুরু হয়ে গেছে ফজরের, ওইটা তুলে মাথার ওপর
এখন মাথার উপর ল্যাপ তুলে দিলে পাও যে বাড়াবি, ওর বুদ্ধি কি কম নাকি? পাও টানিয়ে না বুকের সঙ্গে চুপটি করে লেগে যেতেছে। বেড়ে থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকাতেছে, আগাও নেই পাছাও নেই, গেল কোথায়? যেই মাত্র ফজর আল্লাহু আকবার শব্দ শুনবেন আর সালাতু খায়রুল শোনার সঙ্গে সঙ্গে ল্যাপকে লাথি দিয়া ফেলে দিয়ে যদি ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে রওনা দেন, ফেরেশতা বলে আল্লাহরা কোথায় যায়? আল্লাহ বলতেছে বদর যুদ্ধ করার জন্য যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি যখন ফজরের সালাম ফিরেন তখন আমি চিন্তা করি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, কিন্তু আপনার গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমি শুনবার যাই তাহলে আমার বউটার ফজরের নামাজ কাজা হয়ে যায়। হুজুর, আমার বউটার ফজরের নামাজ কাজা যেন না হয়, এই জন্যই তড়ি ঘড়ি করে আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বাড়িতে এই যে কাপড় দেখতেছেন এই কাপড়টা আমার বউকে দিয়ে দেই, আর আমার বউটা সেই কাপড় পরে, আর আমি যেমন তেমন কাপড় পরে গর্তের মধ্যে নামি। আমি যখন গর্তের ভিতরে আমার বউটা যখন নামাজ আদায় করে আল্লাহর সঙ্গে নিজের ভাব আদান প্রদান করতেছে, এত গরিব এত অসহায় হওয়ার পরেও আমার বউটা আল্লাহর সঙ্গে নিজের ভাব, জোরে কর নিজের কি? আল্লাহ, এত অভাবের ভিতরেও তুমি যে আমাকে ফজরের নামাজ আদায় করার মতন তাওফিক দিয়েছ। যখন কোনো মুমিন মুসলমান নামাজ পড়ে সে বিশ্বাস করবেন আপনি নিজে পড়তেছেন না, আল্লাহ পাক আপনাকে কবুল করেছে। আব্দুর রহিম, আমি ডাকলাম আব্দুর রহিম, ওই আমার ডাকের দিকে খেয়ালই করল না। আবার ডাকলাম আব্দুর রহিম, না। আব্দুর রহিম, না। আব্দুর রহিম কি ঠসা? না। তো ঠসা না, আমি ডাকলাম, একবার তাকালো না। এ কেমন রে? যখন মুয়াজ্জিন আজান দেয় তখন মুয়াজ্জিন আজান দেয় না, আমার আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে আজান দেয়। জোরে কোন কথা ঠিক কি না? বারবার ডাকতেছে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। না, ওদিকে আপনি তাকালেন না। আপনি কি মনে করছেন আল্লাহ কবে কেরে বান্দা তুই কি ঠসা কেরে? এতবার ডাকলাম, দৈনিক 5 বার ডাকতেছি, তুই একটা বার আমার ডাকে সাড়া দিলি না? আমাদের নামাজ কবুল হোক বা না হোক, যখন মুয়াজ্জিন ডাক দিয়েছে, আজান দিয়েছে, আল্লাহর ডাক, আমি মসজিদের মধ্যে গেলাম, আল্লাহ কয় বান্দারে তুই আমার ডাকে যে আমার ঘরের মধ্যে ঢুকলি, এর জন্যই জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্যই বলেছে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যার নামাজ নাই ওর বেহেশতে ভাগ্যে আছে, কিন্তু খুলে পারবি না। এই যে দান করবি, আজকে অনেক লোক হয়তো নামাজ পড়ে না, 5 বস্তা সিমেন্ট দিল, এই তো জান্নাত পেল, কিন্তু ওই বেহেশতের দরজার কাছে যায় কবি কে রে আমার বেহেশত তো খোলে দেখে, খোলার চাবি নাই। না না না, চাবি তো নাই, তুই নামাজ নাম। ও এই জন্য রজব চাঁদে, এই চাঁদে আমাদের নবী নামাজ পেয়েছে কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? সেই 5 ওয়াক্ত নামাজের ফজরের আলোচনা আমি করতেছি। তালহা বলে রাসূলুল্লাহ, আমার বউটা যখন নামাজের পরে আল্লাহর সঙ্গে 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আমার বউটা যখন নামাজের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে, এমন সময় আপনি এসে ডাক দিচ্ছেন তালহা। হুজুর, আমি গর্তের ভিতর থেকে বলতেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন তালহা। আমি গর্তের ভিতর থেকে বলছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার পরনে এমন একটা পোশাক ছিল যেই পোশাকটা পরে আমি দৌড়ে এসে দরজা খুলতে পারবো না, আবার আমার বউকে হেঁচকা টান দিয়ে গর্তের মধ্যে নামাবো সেইটাও আমি সাহস পাচ্ছিলাম না, কারণ বউটা আমার মিল দিয়েছে আল্লাহর সঙ্গে, আর দরজায় আমার নবী আমাকে ডাকতেছে। আমার বউটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার দরজায় ডাকতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর মুহাম্মদ রাসূলুল্লাহ 2 ভাগ করলে কোনটার গুরুত্ব বেশি? আবু জেহেল বহু জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বহু জিকির করছে।
বুঝছেন, অনেক সময় জিকির করতে করতে আল্লাহ নবীর বাড়ির ধারে আসে, আবুদুল নবীর বাড়ির কাছেই এওদবা সাহেবা গোষ্ঠী গিয়ে এসে এখানে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মা খাদিজা নবী বলতেছে, হুজুর আর টেনশন নাই, এই বড় বড় নেতারা সব লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। আল্লাহ রাসূল কয়, আর কোনো টেনশন নাই রে। এরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে তো দরজা খুলে দিছে, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, কুল কুল ইয়া রাসূল, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এরা সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি আল্লাহ কবুল করব না যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমার বউটার যখন নামাজ শেষ হয়েছে আমি হ্যাঁচকা টান্দা গর্তের মধ্যে নামায় দিয়া আমার বইয়ের পরনে যেমন তেমন পোশাক পরায়া আর বইয়ের শরীর থেকে একটানে পোশাক খুলে সেই পোশাক পরে সেই চাদর পরে আপনার জন্যে দরজা খুললাম। এই জন্যই দরজা খুলতে আমার দেরি হয়ে গেল। আত্তাহিয়াতু দুরূদ শরীফ এইগুলা কিন্তু আমরা বই পুস্তক দেখে কোনোদিন পড়ি নাই। এগুলা নামাজ পড়বার যায় শুনতে শুনতে একজন মুরব্বী একজন যুবক আমাদের শোনায় শোনায় আমাদের মুখস্থ হয়ে গেছে। আর ছোট্টবেলায় যে দোয়াগুলো মুখস্থ হয় বুড়া বয়সে সেইটা কিন্তু আর কখনো সম্ভব। আমার এলাকার এক মুসল্লি খুব এখন পরে 52-53 বছর বয়স, সূরা ইখলাস দিয়ে ওই বেতের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস কয়ে যায়। আমার কয়, হুজুর আমি তো সূরা ইখলাস দিয়ে পড়ি, দোয়া এখনো তো পারি না। তো পারেন না ভাই, শিখেন। কয়, হুজুর আমি তো আরবি পারি না, তাহলে বাংলাতে লিখে দেন। তো বাংলায় দোয়া কোনো তো আমি সুন্দর করে উচ্চারণ করে অনেকে লিখে দিলাম। মাস 2 পরে খবর নিলাম, খবর কি? আর্ধেক হতে হুজুর। মাস 3 পরে খবর কি? বলে প্রথমকার আর্ধেক শেষ করে শেষের আর্ধেক মুখস্থ করতে করতে আগেকার আর্ধেক শেষ। মানে আর গোটাল দোয়া করুদ হচ্ছেই না। এই জন্য দোয়া করুদ মুখস্থ করা লাগবে 7 বছর থেকে 10 বছরের মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের যত দোয়া দরুদ যা আছে এগুলো বুড়া বয়সে মুখস্থ করবে, এগুলো আপনি পারবেন না। এই জন্য তালিমের বয়স কত? 7 থেকে 10। জোরে কোন কত? আল্লাহ রাসূল তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে আমার সন্তানকে রাখতেও ভয় করলাম, যদি আপনার পিছনে নামাজ পড়তে ফজরের নামাজ পড়তে যাই আর আমার বাচ্চা চেতন পায় যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায়, সাথেও নিয়ে যাইতে ভয় পাইলাম, আবার বাড়িতে রাখতেও ভয় পাইলাম। এই জন্য আমার ঘুমন্ত বাচ্চাকে আমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রেখেছি। এখন পর্যন্ত আমার বাচ্চার বাঁধন খুলি নাই, কারণ আমি গর্তের মধ্যে নামছি, আমার বউ ফজরের নামাজ আদায় করলো, আমার বউকে এখন গর্তের মধ্যে নামায় দিয়ে আমি এখন আপনার জন্য দরজা খুললাম। হুজুর এখন পর্যন্ত আমার বাচ্চাকে রশি মুক্ত করতে পারি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, তালহা এত অভাবের ভিতরেও একটা ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তুমি তোমার বাচ্চাকে হেফাজত করেছ। তুমি আসলে তোমার বাচ্চাকে ইহুদির গাছের খুরমা থেকে হেফাজত করো নাই, তোমার বাচ্চাকে আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ জোরে গান। এত অভাব, এত অভাব, তারপরে ওই ইহুদির গাছের খুরমা খেজুর একজন মুসলমানের বাচ্চাকে তার বাবা খাওয়ায়নি। আজকে আমাদের বাংলাদেশে আমাদের কি অভাব খুব বেশি? আপনার বলেন তো, গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, কিয়ার, কারিতাস, এই এনজিওগুলোর মূলে কি আছে? কথা কন না কেন? সমস্ত এনজিওর মূলে আছে ইহুদি আর খ্রিস্টান। একদিন এনজিওর একজন ম্যানেজার এসে আমাকে বলতে, হুজুর আপনার তো খালি ওয়াজ করে করে টাকা কামাই করে খান, আপনার তো জীবনে কোনো গরিবের উপকার করেননি। আমরা এনজিও হলাম দাতা সংস্থা হুজুর, আমরা অসহায় মানুষকে সাহায্য করি, আর আপনি আমাকে এনজিওর বিরুদ্ধে ওয়াজ করেন। আমি ম্যানেজারকে বললাম, ভাই শোনেন, আমি আপনাকে একটা কাহিনী শুনি। বলে কি কাহিনী? বলে কাহিনী হলো একটা মানুষ 2 বিয়ে করছে, 2 বিয়ে করলে 2 বইয়ের সম্পর্ক কেমন? কথা কয় না। আপনারা কেউ 2 বিয়ে করেননি? এখানে 2 বিয়ে কেউ করেননি? আমিও করিনি, তো বুঝবার পারতেছি না।
কিন্তু আমি শুনেছি যারা দুই বিয়ে করছে দুই বইয়ের সম্পর্ক খালি দাও করেন, মানে সতীনে বুঝতেছেন না। কিন্তু এলাকার মধ্যে খবর হয়ে গেছে একই সঙ্গে দুই সতীন সন্তান প্রসব করেছে, দুইজনে দুইটা ছেলে সন্তান, একই সাথে একেবারে টাইমলি কাম হয়ে গেছে, দুইজন দুইটা ছেলের মা হয়ে গেছে। কিছুদিন পর এলাকার মধ্যে খবর এক সতীন তার নিজের সন্তানকে মাটিতে রাখে আর শত্রু সতীনের সন্তানকে বুকে নিয়ে আদর করে। গোটা গ্রামের মধ্যে খবর সতীন তার নিজের সন্তানকে মাটিতে রাখে, কান্নাকাটি করে, ওদিকে খেয়াল নাই, কিন্তু সতীনের সন্তানকে বুকে নিয়ে আদর করে। গোটা গ্রামের সমস্ত লোকেরা চিন্তা করে এটা কেমন কথা। একজন মেয়ে মানুষ বলতেছে এটা কখনোই হতে পারে না, এর মধ্যে কিছু ষড়যন্ত্র আছে। তো ওই মেয়েটা বাড়ির মধ্যে গেছে, যায় দেখে মাটিতে একটা বাচ্চা কান্দিছে আর লাফালাফি করতেছে, মানে কান্দিচ্ছে আমাকে কান্দিতে, হাত পা মারতেছে। কয় ওটা কে? ওইটা আমার কলিজার টুকরো। আর একটা কোলের মধ্যে নেই, বাবুত্ব করতেছে। কয় ওটা কে? ওইটা সতীনের সন্তান, আমার শত্রু। তখন বলে তুই কি পাগলি নাকি? নিজের সন্তান মাটির গড়াগড়ি দিয়ে কান্দে আর সতীনের সন্তানকে বুকে নিয়ে তুই আদর করিস, কারণ কি? বলে কারণ যদি শুনবার চাস ঘরের মধ্যে আয়। তো ঘরের মধ্যে যা বলতেছে কারণ হলো আমার স্বামী গরিব মানুষ, আমার স্বামী গরিব মানুষ, এই স্বামী মরে গেলে এই সন্তানের কামায় হাঁকার খাওয়া লাগবে। তা আমার সন্তান মাটির খাওয়ার কারণ কি? মাটির আর্থ কানেকশন পাচ্ছে আর ভিটামিন সি সূর্যর তাপ পাচ্ছে। এই জন্যই মাটির শুয়ে তুছি যে মাটির আর্থ কানেকশন পা আর ভিটামিন সি সূর্যের তাপ পা, আর যত কান্দবি তত ব্যায়াম হবি। জোরে কোন কথা, ও করে হাত পাও মারতেছে, মানে হাত পাও খালি সেই রকম। এই জন্য এই মাটির তুই কান্দে আর ব্যায়াম কর। আর সতীনের সন্তান কলপ দিয়া বাবু তো বাবু এক আমি লুলা বানাবো, ধরে ভিক্ষা করে খায়। কারণ সবসময় কলপ দিয়ে থাকবো, মশলা দেবো আর হাত পাও সব তুলতুলা লরম হবি, ওই জীবনে কোদালো মেরে পারবি না, ওই ভিক্ষা করে খাওয়া ছাড়া কাম হবি না। তখন বলতেছে ওরে বাবারে কি ষড়যন্ত্র, আজকে এনজিও গুলো এসে আমাদেরকে মা বোন ধরতেছে, আমাদের বউদেরকে ধরতেছে, আমাদেরকে কিছু টাকা সহযোগিতা করতেছে। এগুলা সহযোগিতা নয়, এগুলা সতীনের সন্তানের মতো শত্রুতা করে আমাদেরকে ইমানে আমলে পঙ্গু বানানোর চেষ্টা করতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আমি অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে এই যে কিছু সময় আলোচনা করলাম ভাইজান, এই আলোচনার ভিতর দিয়ে যেটা বুঝাবার চাইলাম, আমাদের জীবন যাবে, সব কিছু যাবে, কিন্তু আমাদের জীবন থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ যাবে না। এখন মুসলমান হয়ে মরতে গেলে ইমানের পরেই 1 নম্বর যে আমল, সে আমলটার নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন লা সলাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানও নাই। তাহলে আমাদের ঈমানকে ঠিক রাখতে গেলে আমাদের নামাজের দরকার আছে না নাই? এ নামাজ কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না। এইটাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে একটা আলোচনা করতেছি। আল্লাহর নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা নামাজের নাম হলো ফজর, আর একটা নামাজের নাম হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। আপনি দেখবেন মাগরিবের নামাজের পরে সুন্নত নফল আছে না নাই? এশার নামাজের পরে সুন্নত নফল আছে না নাই? জোহরের নামাজের পরে সুন্নত নফল আছে না নাই? কিন্তু আসরের পরে এবং ফজরের পরে নাই। তো আসরের নামাজের পরে রাসূল সাহাবীদের সামনে বয়ান করতেন, বয়ান মানে কোনো ফজিলত বিষয়ে আলোচনা করতেন। আর ফজরের নামাজের পরে আল্লাহর নবী মুসলমানের ঈমান আমলকে ধরে রাখতে গেলে যে কাজ করতে হবে এর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। আমরা যারা ঈমান গ্রহণ করেছি বা মুসলমান বলে দাবি করতেছি, এটা আমাদেরকে ধরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় আগুনের আংটা এ হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। বর্তমানে যে জামানা চলতেছে এই জামানাকে খুব সহজ, কথা বলেন, ঈমানদারের জন্য কি সহজ? সকালে আমরা ঈমান রাখতে পারি, বিকালে হয়তো নাও থাকতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন আগে আপনারা দেখছেন ফেসবুকে ভাইরাল হয়েছে, কলেমা পড়তে পড়তে মাথাত কি করতেছে,
গুলি করতেছে। আপনারা বলেন তো, মুখে কলেমা আর হাতে রিভলভার, আপনারা কি মনে করতেছেন ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? যারা ঈমানদার তারা বিশ্বাস করে আত্মহত্যা হলো মহাপাপ। জোরে বলেন কি পাপ? মহাপাপ। এবং আত্মহত্যা ইচ্ছা করে যারা আত্মহত্যা করবে তাদের জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দেবে। এরপরও সে কলেমা পড়লো, সবাই শুনলো, সে কলেমা পড়ে মাথায় গুলি করলো। চিন্তা করে দেখেন যে সে 1 সেকেন্ড আগে কলেমা যখন পড়েছে তখন কি ছিল? ঈমানদার। জোরে কোন কি ছিল? কিন্তু তখন গুলি করছে। তার মানে ঈমান এবং আমলকে ধরে রাখতে গেলে আমাদের যেটা করণীয় এইটা রাসূল আলোচনা করতেন ফজরের পরে। জোরে কোন নামাজের পরে? আল্লাহর নবী ফজরের পরে আলোচনা যখন শুরু করবেন এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন। নবী যখন সাহাবীদের সামনে ফজরের পরে আলোচনা করবেন ঠিক এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। এখন আপনারা বলেন তো, সালাম দেওয়াটা কি বসে দেওয়া উচিত না দাঁড়িয়ে দেওয়া উচিত? কথা কেন? সালাম এটা কিসের সম্পর্ক? এটা হলো সম্মান। জোরে বলেন এটা কি? সম্মান। আপনি স্নেহকারীকেও সালাম দিতে পারেন, শ্রদ্ধাকারীকেও সালাম দিতে পারেন। সাহাবী যিনি দাঁড়িয়ে সালাম দিলেন সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? সম্পর্কে আল্লাহর নবীর কে হয়? আল্লাহর নবীর জামাই হয়। খালি জামাই না, ডবল জামাই। আল্লাহ রাসূলের 2টা মেয়েকে হযরত ওসমান রাদিয়াল্লাহু বিয়ে করেছেন। একসঙ্গে করছেন, একজন মারা গেলে তারপর আরেকজনকে করছেন। এই জন্য ওসমান নবীর একটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ডিগ্রি আছে। সেই ডিগ্রির নাম কি? জুন নুরাইন। 2টা নূরের অধিকারী। জুন নুরাইন মানে কি? 2টা নূরের। আচ্ছা আপনারা বলেন তো 2টা নূরের অধিকারী কেন বলা হলো? 2টা মেয়ের জামাই, তারপরে রাসূলের 2টা মেয়ে কি নূর? হ্যাঁ, তাহলে জুন নুরাইন বলা হলো কেন? আমরা অনেকে বলি না রাসূল মাটির তৈরি, বলি কি বলি না? জোরে কন, বলি কি বলি না? তো রাসূল মাটির তৈরি, তার মেয়ে কেমনে নূর হয়? তাহলে যে ওসমান রাদিয়াল্লাহকে জুন নুরাইন বলা হয় যে 2টা নূরের অধিকারী। যে বক্তা ওয়াজ করতেছে রাসূল মাটির তৈরি, আবার সেই বক্তাই বলতেছে ওসমান জুন নুরাইন। একই বক্তার মুখে কয় কথা? রাসূল মাটির তৈরি আর মেয়ে হলো নূরের তৈরি নাকি? তাহলে 2টা নূরের অধিকারী কেন বলা হলো? অবশ্যই এর ভিতরে কারণ আছে। যেরকম আছে না নাই? আল্লাহ নবী চমকে গিয়ে বললেন, ওসমান, আমি যখন আলোচনা শুরু করব এমন সময় সালাম দেওয়া। নবী যখন আলোচনা শুরু করবেন এমন সময় সালাম দেওয়া আদবি না বেদবি? আদবি। আমি যখন শুরু করলাম এমন সময় একজন লাফ দিয়ে যদি মাঝকে উঠে বলে আসসালামু আলাইকুম হুজুর, আরে সালাম আপনারা দিবেন কেন? আমি তো দিয়া শুরু করছি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু আল্লাহ রাসূল দেখলেন যে জামাইয়ের বেয়াদবি ধরা যায় না। আপনারা বলেন তো, জামাইয়ের বেয়াদবি কি শ্বশুর ধরতে পারে? ধরা কি সম্ভব? বেয়াদবি করলেও ধরা যায় না। আপনাকে এই মাহফিল কয়টা বন্ধু চলবে? কয়টা? আমি তো এর আগেও 2বার আইছি মনে হয়। 2 না, আল্লাহ যতক্ষণ চলায় না, এটা একটা নিয়ম করা লাগবে যে আপনি যতই ওয়াজ শোনেন, জীবনে যদি একবার ওয়াজ শোনার কারণে ফজরে সে এত না পান, আপনার সারা জীবনের ওয়াজ দিয়ে একটা ফজরের নামাজের সমান হবে না। হবে? তো এই জন্য আমরা এমনভাবে ওয়াজ করব, ওয়াজ শুনবো যেন ওয়াজও হয় আবার নামাজও হয়। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ হলো কিন্তু নামাজ হলো না, সমস্যা। আল্লাহর নবী বললেন, ওসমান, তুমি আমাকে হঠাৎ এই সালাম দেওয়ার কারণ কি? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন দেখেছি আপনাকে কিছুই বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, তৃতীয় দিন আজকে দেখার পরে আমি আর সহ্য করতে পারলাম না। আপনাকে সালাম দেওয়ার কারণ হলো আপনার একজন মহব্বতের সাহাবী, নাম হলো তালহা। জোরে বলেন নাম কি?
আপনি যেই মাত্র ফজরের সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন দেখার পরে আর সহ্য করতে পারলাম না। কারণ ফজরের পরে এত দামি দামি আলোচনা আপনি করেন, সে আলোচনা না শুনে তালহা বাড়ির দিকে নজর দৌড় দেয়। আমার মনে হয় মসজিদের চাইতে তালহার কাছে তার বাড়ির বড় দাম বেশি। আপনাদের কাছে সবচাইতে দামি কি, মসজিদ না বাড়ি? কথা কয় না, মসজিদ না বাড়ি? হ্যাঁ, আজকে নিজের বাড়ির মধ্যে আমরা অনেক সময় থাকি কিন্তু মুখত মাস্ক দেই না, এরকম আছে না? না, নিজের বাড়িতে মুখকে আমরা মাস্ক দেই, কিন্তু মসজিদে ঢোকার সময় অনেকে মাস্ক দিয়ে ঢোকে। আমার মসজিদে এক মুসল্লি মুখত মাস্ক দিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আমি কইলাম মুখত মাস্ক দিয়ে এই দোয়া পড়লে মুনাফিকি হবে। জোরে কোন কি হবে? এই কথাটা খেয়াল করবেন, মুখত মাস্ক দিয়ে এই দোয়া পড়লে কি হবে? কেন হবে কন্ত? কেন হবে? কারণ লিমা তাকুলু মা লা তাফআলুন, আপনার কথার সাথে আমলের মিল নেই। যার মুখের কথার সাথে আমলের মিল থাকবে না, সে কি মুসলমান না মুনাফিক? আপনি যে দরজা দিয়ে ঘরে ঢুকতেছেন সেই ঘর হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর। আপনার বান্দার ঘরে, ইনসানের ঘরে আপনি মুখে মাস্ক রাখলেন না, আর আল্লাহর ঘরে ঢোকার সময় মুখত মাস্ক রাখা লাগবে, এটা আপনাকে কি কইছে? রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা যে মসজিদে নামাজ পড়ব, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মসজিদ বানায় দেয় আল্লাহ প্রতিদান স্বরূপ তাকে জান্নাতে একটা করে ঘর দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনাদের মসজিদের উন্নয়ন কল্পে আমার জামাই আদায় করছে, আমি অসুস্থ মানুষ মাজুর হয়ে আপনাদের সামনে একটু হাত বাড়ালাম। যদি আপনারা পারেন মাত্র 10টা মিনিট আপনাদের সামনে আদায়টা করার পরে আমি আপনাদের নিয়ে মোনাজাত করব। আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 10 বস্তা 20 বস্তা 10,000 20,000 আপনারা ওটা করবেন, আর ওটাউটি দরকার নেই। এটা মনে করেন না যে আমি দীর্ঘ সময় আপনাদের সামনে আদায় করি। যদি কেউ এরকম বাকি থাকেন যে হুজুর অসুস্থ মানুষ আইছে, মুরব্বী মানুষ, আরে 35 বছর ওয়াজের বয়স চলতেছে, মুরব্বী না, আমাকে দেখেন না ছোটবেলা, জোয়ান বয়সে দেখেন না, এখন দেখতেছেন। এখন তো আমার আর ওয়াজ করারই বয়স নেই। তারপরও আপনাদের মাঝে এসেছি মহব্বত নিয়ে। আপনার একটু আল্লাহর ঘর, মহব্বতে একটু আল্লাহর হস্তে, যাদের বাপ মা গোরস্থানের মধ্যে আছে, বাপ মা রুহের মাগফিরাতে 2-1 বস্তা করে দান করবেন, 2-1 হাজার টাকা দান করবেন। বাপ মা 2 জনে মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে হাফিজুল ইসলাম 1,000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। জোরে কোন আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। কেউ আছেন আপনারা? শেষ দান, ও যে ব্যাগ নিয়ে গেছে লাল ব্যাগ, শেষ দান মনে করে দেন যে হুজুর আমার জীবনের হয়তো আর দান করার কোনো সুযোগই নেই, এই মনে করে 10, 20, 50 যাই যা পারেন আল্লাহর হস্তে দান করেন। এখানে গোরস্থান আছে, গোরস্থানের সবার জন্য দোয়া হবে। সূরা ইখলাস 3 বার পড়েন, 1 খতম ফজিলতের সওয়াব আল্লাহ আপনাকে কোরআন শরীফ দান করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়া করে দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, টপ টপ করে নিয়র পড়তেছে, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:30টা পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে
রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলার হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমার মতন বাবা হারাই তিন যারা হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ তুমি কবুল করো। আলীনগর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, মসজিদকে কবুল করো। মাদ্রাসা মসজিদের মহব্বতে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ, আল্লাহ তাকে তুমি পুরোপুরি সুস্থ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই মাদ্রাসা এই মসজিদের সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে, মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। এই মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যে দুইজনের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিয়ে না আল্লাহ, যার দুই কান হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আলীনগরের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন আল্লাহ। অতি সত্তর তাড়াতাড়ি এই সুন্দর মসজিদ করার তৌফিক আল্লাহ এদেরকে দান করে দেন আল্লাহ। অত্যন্ত পুরাতন মাহফিল, ৭৯তম মাহফিল আল্লাহ। এই মাহফিল যারা শুরু করেছিল আজকে অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছে। এই মাদ্রাসার জায়গা দিয়ে, মসজিদের জায়গা দিয়ে, গুরুস্থানের জায়গা দিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ দোয়া করি তাদের কবরগুলোকে জান্নাত কবুল করে না আল্লাহ। আমরা কত মানুষের জানাজার নামাজ পড়েছি, কত মানুষকে দুই হাতে কবরে নামায় দিয়েছি, কত মানুষকে দুই হাতে কবরে মাটি দিয়েছে। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।